আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ডিসেলস থেকে একটা সেলস রিপোর্ট নামিয়ে সেটার থেকে মেমো কতগুলো তৈরি করেছে স্যার এবং কতগুলো দোকানে তারা রিচ করেছে, অর্ডার করেছে, সেটার কাউন্টটা বের করার সিস্টেম। তো প্রথমে আমাদেরকে ডিসেলস এর ওয়েবসাইটে যেতে হবে। আমি এখান থেকে ডিসেলস এর আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে টিএম অথবা আরএম এর আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়ে লগ ইন করবে। আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আমরা প্রথমে সেলস রিপোর্টটা ডাউনলোড করব, ডেলিভারিটা। আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট। এখানে আমরা ডেলিভারিতে যাব। এখানে অর্ডার রয়েছে, ডেলিভারি, দুটো অপশন আছে। আমরা ডেলিভারি রিপোর্টটা নামাবো। ডেলিভারি রিপোর্টটা আমরা এখানে রেঞ্জ সিলেক্ট করে দেবো যে কত তারিখ থেকে কত তারিখের আমরা ডেলিভারি রিপোর্টের মেমো এবং আমরা কতগুলো দোকানে তারা রিচ করেছে সেই অ্যামাউন্টটা বের করতে হবে। তার জন্য আমরা এখানে ডেট সেন্সটা সিলেক্ট করে দিচ্ছি। আমি ধরুন এখানে ১ তারিখ থেকেই সিলেক্ট করলাম। এখানে যার যার রিজিয়ন অথবা উইং দিতে পারেন, অথবা যে যে উইং এর দরকার, যে যে রিজিয়নের দরকার এখানে সিলেক্ট করলেই হয়ে যাবে। আমি এখানে একটা উইং এর নামাচ্ছি। ধরুন এখানে বরিশাল এ উইং, মানে এ লাইনে বরিশাল উইংটা নামাচ্ছি আমি, যে টোটাল বরিশালের এ লাইনের কতগুলো এখানে দোকানে রিচ করেছে এবং এখানে মেমো টোটাল কতগুলো হয়েছে। এটা ডাউনলোড হতে কিছুটা সময় নিবে। আমাদের এক্সেল ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এবার এটি ওপেন করব। এক্সেল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। যেভাবে আছে এভাবে থাকবে। জাস্ট আমরা ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে গিয়ে এখান থেকে পিভট টেবিল সিলেক্ট করলাম। অ্যাড দিস ডাটা টু দা ডাটা মডেল, এই লাস্টের অপশনটিতে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, না হলে আমি এখান থেকে এক্সাক্ট কাউন্টটি বের করতে পারবো না। তার জন্য এখানে এই অপশনটিতে টিক চিহ্ন দিলাম। যদি কারোর এক্সেল ফাইলের ভার্সনটি 13-র নিচে থাকে তারা কিন্তু পারবে না, অবশ্যই 13 অথবা 13-র উপরে হতে হবে, কিন্তু 13-এর নিচে থাকলে হবে না। তারপর ওকে করলাম। এটা ওপেন হতে একটু সময় লাগবে যেহেতু ন্যাশনাল ডাটা। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, পিভট টেবিলসের ফিল্ডের সেটিংটি চলে এসেছে। আমি যেখানে যে অপশনগুলো দিচ্ছি আপনারা ঠিক সেম ভাবে একই অপশন একই জায়গায় দিবেন, না হলে কিন্তু আপনারা সঠিক কাউন্টটি বের করতে পারবেন না। তো আমি যেহেতু উইং এর ডাটাটি নামিয়েছি, আমার উইংটা দরকার হচ্ছে না, রিজন থেকে দরকার। রিজনটা সিলেক্ট করলাম, টেরিটরি সিলেক্ট করছি। তারপরে আমি এমপ্লয়ি কোড এবং এমপ্লয়ি নেম, এই এমপ্লয়ি বলতে স্যারদের নাম এবং কোড। তারপরে হলো এগুলোকে একটু সাজিয়ে নিতে হবে। অপশনে যাচ্ছি, ডিসপ্লেতে যাব, 1 নম্বর টিকটি তুলে দিব, দিয়ে 5 নম্বর অপশনটিতে টিক চিহ্ন দিব। ক্লাসিক পিভট টেবিল লেআউটে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। এখানে এই এমপ্লয়ি নেমের কোডের টোটাল আসছে, এটা আমার দরকার নাই, এই কারণে এটাও তুলে দিচ্ছি আমি। এখন আমার এখানে রিজন, টেরিটরি এবং সেই টেরিটরির যতগুলো এসআর আছে প্রত্যেকের নাম এবং কোড চলে এসেছে। আমার এখন যেটা দরকার হবে সেটা আমি এখানে কলাম এবং ভ্যালুর ঘরে দিব। যেমন আমার এখানে যদি মেমো দরকার হয় তাহলে আমি এখান থেকে আমাকে সেলস নাম্বারটা খুঁজে বের করতে হবে। সেলস নাম্বারটা খুঁজে বের করে আমি ভ্যালুর ঘরে দিলাম। আর যেহেতু আমি প্রোডাক্ট ওয়াইজ বের করব, যে প্রোডাক্ট ওয়াইজ কতগুলো মেমো হলো, আমার কোন প্রোডাক্টে কতগুলো মেমো হলো অথবা কোন প্রোডাক্টে কতগুলো আবার আউটলেট কভার হলো সেটা আমি দেখব। তার জন্য আমার এখানে প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়ে কলামের ঘরে দিতে হবে। দেওয়ার পরে আর নিচে দিয়েছি আমি সেলস নাম্বার। সেলস নাম্বারটা আমি ভ্যালু ফিল্ড সেটিংস থেকে ডিস্টিং কাউন্ট করতে হবে, না হলে এখানে এক্সাক্ট মেমোর পরিমাণটা আসবে না। জি,
এখানে আব্দুর রহমান যে এসআর আছে বরিশাল টেরিটরিতে, তার কিন্তু আটাময়টাতে 12টা মেমো হয়েছে, মিল্কে হয়েছে তার 258টি। এটা হলো অ্যাকচুয়াল তার মেমোর পরিমাণ। আর যদি আমার এখানে কাভার আউটলেট প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে আউটলেটের যে কোডটা আছে সেটা, তার আগে আমি মেমোর অপশনটা তুলে দিচ্ছি। যদি আপনার লাগে দুইটাই প্রয়োজন হয়, দুইটাই রেখে দিবেন। আমি ছোট করার উদ্দেশ্যে একটু এটা তুলে দিচ্ছি। শুধুমাত্র আমি এখানে আউটলেট কোডটি রাখবো, সেলস নাম্বারটির দরকার হচ্ছে না। আমি আউটলেট কোডটা নিয়ে সেলস নাম্বার যেখানে ছিল ভ্যালুর করে সেখানে দিয়ে জাস্ট ডিস্টিংক্ট কাউন্টটা করে দিব। এখন কিন্তু আমার এখানে যে আব্দুর রহমান যে এসআর রয়েছে সে 58তে 11টা আউটলেটে কাভার করেছে এই চলতি তারিখের মধ্যে, 1 তারিখ থেকে আজ পর্যন্ত সেই 11টা আউটলেটে 58টার মেমো এবং ডেলিভারি সাকসেসফুল করেছে সে। এখানে কিন্তু শুধুমাত্র ডেলিভারিটার মানে কাভার আউটলেটটাই বোঝাচ্ছে, এখানে কিন্তু অর্ডারের উপর তৈরি করছি না। আর মিল্কে তাই 169টা আউটলেট সে কাভার করেছে। সয়াবিন তেলে তার একটা হয়েছে, সুগারে 73টা। তো আপনারাও এইভাবে আপনাদের যেটা প্রয়োজন হবে, যে মেমো অথবা কাভার আউটলেট, অথবা যদি দুটাই প্রয়োজন হয় তাহলে আপনার দুটাই আমার এই প্রসেসটা দেখে আপনারা এখানে তৈরি করতে পারবেন রিপোর্টটা, যে কোন প্রোডাক্টের কথাগুলো আউটলেট তার কাভার হচ্ছে অথবা মেমো হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এখানে কমেন্টসে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তাও জানাবেন, আমি সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিয়ে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।